আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। জার্মানিতে জনপ্রিয় হয়ে উঠেছে ভোকেশনাল প্রশিক্ষণ প্রোগ্রাম আউসবিল্ডং। নার্সিং কোর্সে আগ্রহ বেশি বাংলাদেশি শিক্ষার্থীদের। ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে পর্যটক ভিসা, বাংলাদেশিদের জন্য অনেক জনপ্রিয় গন্তব্যের দেশ সীমিত করছে ভিসা। এবং দক্ষিণ আফ্রিকা থেকে 2 বাংলাদেশকে অপহরণ করেছে দুর্বৃত্তরা, একজনের লাশ পাওয়া গেলেও আরেকজন এখনো নিখোঁজ। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বর্তমানে জার্মানিতে জনপ্রিয় হয়ে উঠেছে ভোকেশনাল প্রশিক্ষণ প্রোগ্রাম আউসবিল্ডং। এর মধ্যে নার্সিং কোর্সকেই বেশি পছন্দ করছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। মূলত দেশটিতে মেডিকেল পেশায় ব্যাপক চাহিদা থাকায় কোর্সটিকে বেছে নিচ্ছেন তারা। এদিকে জার্মান ভাষায় B1 লেভেলের ভাষাগত দক্ষতার পাশাপাশি স্কুল পাস সার্টিফিকেটে পাওয়া সম্ভব জার্মানির আউসবিল্ডং ভিসা। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। ইউরোপের দেশগুলোতে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখেন প্রায় প্রতিটি বাংলাদেশি শিক্ষার্থী, আর তাদের সেই স্বপ্ন পূরণ সহজ করে দিয়েছে জার্মানির ডিপ্লোমা প্রোগ্রাম আউসবিল্ডং। কারিগরি শিক্ষার এই প্রোগ্রামটিতে রয়েছে প্রায় 350টি কোর্সে লেখাপড়ার সুবিধা। এইচএসসি পাশ করেই আউসবিল্ডিংয়ের আওতাধীন কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন বাংলাদেশিরা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিভি, মোটিভেশন লেটারটা, ডেফিনেটলি আপনার প্রোফাইল। ইনফ্যাক্ট প্রোফাইল হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনি আসলে কি করেছেন, কেন আপনি এই পোস্টের জন্য গুরুত্বপূর্ণ, আপনাকে কেন নিবে, একটা জার্মান লোক কেন আপনাকে নিবে বাংলাদেশ থেকে। তবে আউসবিল্ডিং প্রোগ্রামে ভর্তির জন্য থাকতে হবে জার্মান ভাষায় বিশেষ দক্ষতা, পাশাপাশি অর্জন করতে হবে দেশটির মৌলিক বিষয় সংশ্লিষ্ট জ্ঞানও। বেসিক যে ক্রাইটেরিয়াগুলো আছে, পড়াশোনা প্লাস হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, এগুলো হলে হ্যাঁ, একটা দুইটা অ্যাপ্লিকেশন করলেই যে হয়ে যাবে বিষয়টা এরকম না। কেউ হয়তো 10টা 20টা 50টা 100টা 200টা করতে হতে পারে। সো ভালো করে চেষ্টা করলে ডেফিনেটলি হয়। এদিকে আউসবিল্ডিং প্রোগ্রামের মধ্যে নার্সিং কোর্সকেই বেশি পছন্দ করছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ইউরোপের দেশটিতে মেডিকেল সেবায় চাহিদা বেশি থাকায় এই আগ্রহ তাদের। ফ্লেগে ফাকমান বা নার্সিং স্পেশালিস্ট, এটার একটা ভালো চাহিদা। ফেয়ারকয়ফার বা সেলসম্যানেরও খুব ভালো চাহিদা। এর বাইরে আরো কিছু টেকনিক্যাল সেক্টর আছে যেগুলাতে ভালো চাহিদা আছে, কিন্তু সেগুলাতে যদি আপনি আপনার একটা আউসবিল্ডিং পেতে চান, আপনার নিজের যোগ্যতাটাকে সেভাবে প্রুভ করতে হবে। মানবিক কাজে যুক্ত শিক্ষার্থীদের আউসবিল্ডিং ভিসা পাওয়ার সম্ভাবনা বরাবরই বেশি। তাই বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে জড়িত থাকার পরামর্শ প্রবাসীদের। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিদেশ ভ্রমণের জন্য ভিসা পাওয়া এখন আর আগের মতো সহজ নয়। বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের জন্য একের পর এক জনপ্রিয় গন্তব্যের দেশ ভিসা সীমিত বা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এতে চিকিৎসা, ব্যবসা কিংবা বিনোদনের জন্য বিদেশগামীদের ভ্রমণ পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সর্বশেষ ভিয়েতনাম কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত পর্যটকরা। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। ট্যুরিস্ট ভিসা নিয়ে বাইরে গিয়ে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্রবণতার জন্য বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বিভিন্ন দেশের দরজা। গেল কয়েক বছরে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বন্ধ বা সীমিত হয়েছে বেশ কয়েকটি দেশের দরজা। এই তালিকায় রয়েছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়া সহ মধ্য এশিয়ার একাধিক দেশ। তালিকার সর্বশেষ সংযোজন ভিয়েতনাম। ভারতের ট্যুরিস্ট ভিসা গত বছরের জুলাই থেকেই বন্ধ। ফলে চিকিৎসার জন্য যারা প্রতিবেশী দেশটিকে ভরসা করতেন, তাদের জন্য বিকল্প গন্তব্য হয়ে উঠেছিল থাইল্যান্ড। পাতায়া, ফুকেট কিংবা রাতের ব্যাংকক এখনও জনপ্রিয় থাকলেও দেশটিতে ভিসা পেতে এখন কমপক্ষে ৪৫ দিন সময় লাগছে, যা আগের তুলনায় অনেক দীর্ঘ। একই পরিস্থিতি দুবাইয়ের ক্ষেত্রেও। মরু শহরটির বিশ্ববিখ্যাত স্থাপত্য, বিলাসবহুল হোটেল এবং বাণিজ্যিক সুযোগ সুবিধার জন্য বাংলাদেশিদের কাছে এটি বরাবরই আকর্ষণীয় ছিল। কিন্তু গত জুলাই থেকে সাধারণ বাংলাদেশি পর্যটকদের জন্য দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ। যদিও দিনে ৩০ থেকে ৫০টি ভিসা দেওয়া হচ্ছে, তা মূলত বিজনেস বা অন্য ভিসা ক্যাটাগরিতে, সাধারণ ট্যুরিস্টদের জন্য নয়।
ভিয়েতনাম একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য ছিল। অনেকেই ভিয়েতনাম ঘুরে পাশের দেশ লাওস ও কম্বোডিয়াতেও বেরিয়ে আসতেন, কিন্তু ২০২৫ সালের জানুয়ারি থেকে ভিয়েতনাম বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। এই ভিসা সংকটের পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ট্যুরিস্ট ভিসার অপব্যবহার। অনেকেই বৈধ ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে অনাবাসী শ্রমিক বা অবৈধ অভিবাসী হয়ে থাকেন, যা সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাকে বিঘ্নিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থার উন্নয়ন ঘটাতে হলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইমেজ উন্নয়ন এবং ভিসার অপব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে বাংলাদেশি পর্যটকদের জন্য বৈশ্বিক ভ্রমণের দুয়ার ধীরে ধীরে আরও সংকুচিত হয়ে পড়বে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের আলমগীর হোসেন ও পোর্ট এলিজাবেথের ইমাম হোসেন সহ 2 বাংলাদেশিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের 10 দিন পর আলমগীর হোসেনকে হত্যা করে লাশ রাস্তায় ফেলে দেয়া তারা। এখনও খোঁজ মেলেনি ইমাম হোসেনের। স্থানীয় প্রবাসীরা জানান, 2 জন স্টান ক্যাপ প্রদেশের কেন্টানি এলাকা থেকে আলমগীর হোসেনকে অপহরণ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার রাতের কোনো এক সময় তার লাশ কুইন্সটাউন শহরের অদূরে লেডিফ্রের স্কিটন এলাকায় একটি রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আলমগীর নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। অন্যদিকে দেশটির পোর্ট এলিজাবেথ থেকে আরও এক বাংলাদেশি ব্যবসায়ী ইমাম হোসেনকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে অপহরণ করে দুর্বৃত্তরা। কী কারণে অপহরণ হয়েছেন তা এখনও জানা যায়নি। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ইতালির ভেনিসে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত, অংশ নেয় নানা শ্রেণী পেশার প্রবাসীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। 15 জুন ক্যানভি আইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে প্রথমবারের মতো ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই উপলক্ষে পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে এক লাইভ ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন এই আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মুকিত নানু, আক্তার হোসেন, জালাল হান্নান, নিজামুদ্দিন, আজমল হোসেন ও আব্দুল সহ অনেকে। এতে তারা উপস্থিত থেকে টুর্নামেন্টের দলগুলোর মধ্যে লাইভ ড্র সম্পন্ন করেন। আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে প্রায় 70 থেকে 80টি দল, যা এই আয়োজনকে ব্রিটেনে বাঙালি কমিউনিটিতে অন্যতম বৃহৎ ব্যাডমিন্টন আসরে পরিণত করেছে। এ সময় আয়োজনকে সফল করতে খেলোয়াড় ও দর্শকদের পরিবারসহ উপস্থিত থাকার বিনীত আহ্বান জানান আয়োজকরা। Shuhedun and Modu, Akhtar and Joshim, Kausar and Raju, Ruhel and Rubin, Numan and Zakaria, Newar and Jason. In Group B, we have Abdul Malik and Nijam, Shahed and Rushdi, Redwan and Farhan, Shuhal and Inan, Noyan and Ilyas, Rahi and Rahat. লেবাননে শাহজালাল প্রবাসী সংগঠনের 14তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু শাহ জানান, আল কোলার রেস্ট প্যালেসে এই আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসভাপতি আব্দুল হান্নান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব খসরু আলম, জিয়াউল হক, আজাদ মিয়া, বাহারাম খান ও মুকাদির মিয়া। এ সময় প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, লেবাননে যুদ্ধের সময়ও প্রতিটি সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে প্রবাসে নিজ দেশের সুনাম বজায় রাখতে সবাইকে আরও সচেতন হতে হবে। উল্লেখ্য, আর্ত মানবতার সেবায় 2011 সালে লেবাননে আত্মপ্রকাশ করে বাংলাদেশি সংগঠনটি।
ইতালির ভেনিসে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর সিলেট সমিতির উদ্যোগে স্থানীয় সান জুলিয়ানো পার্কে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শেখ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন। এতে উপস্থিত ছিলেন প্রবাসী রাজনৈতিক ও সামাজিক সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আয়োজকেরা জানান, প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভেনিসে বসবাসরত সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রবাসী নারী পুরুষ সহ শিশু কিশোররা অংশগ্রহণ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরের যুক্তরাজ্য সফর ঘিরে দেখা গেল এক আবেগঘন মুহূর্ত। সুনামগঞ্জের দিরাইয়ের মানুষজন যেন আপনজনকে ফিরে পাওয়ার আনন্দে ভাসলেন। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, লন্ডনের বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা আর প্রাণ ঢালা ভালোবাসা জানিয়ে তাকে বরণ করে নেন প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনেরা। শিশির মনিরকে ঘিরে গড়ে ওঠা এই মিলন মেলায় ফুটে ওঠে দিরাইবাসীর প্রবাসে দেশকে আপন করে রাখার এক অনন্য দৃষ্টান্ত। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বসবাসরত দিরাই কমিউনিটির পরিচিত মুখ ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী কামরুল হক, প্রফেসর আব্দুর রব, সাংবাদিক আরাফাত মিজান, আনহার আহমেদ চৌধুরী এবং মাওলানা FKM শাহজাহান সহ অনেকে। আমরা ওনাকে পেয়ে খুবই খুশি হয়েছি। দিরাইবাসী, সমগ্র দিরাইবাসী ইউকেতে যারা আছেন সবাই ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দিরাই এবং সাল্লার যে সমস্ত সম্মানিত নাগরিকবৃন্দ ইউনাইটেড কিংডমে থাকেন, বিভিন্ন শহরে থাকেন, তাদের সঙ্গে দেখা করা, মত বিনিময় করা এবং দিরাই সাল্লার বিভিন্ন বিষয়াদি নিয়ে এক্সচেঞ্জ অফ ভিউজ করা। বিশ্ব বাংলায় শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জার্মানিতে জনপ্রিয় হয়ে উঠেছে ভোকেশনাল প্রশিক্ষণ প্রোগ্রাম আউসবিল্ডিং। নার্সিং কোর্সে আগ্রহ বেশি বাংলাদেশি শিক্ষার্থীদের। ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে পর্যটক ভিসা। বাংলাদেশিদের জন্য অনেক জনপ্রিয় গন্তব্যের দেশ সীমিত করছে ভিসা। দক্ষিণ আফ্রিকা থেকে 2 বাংলাদেশিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। একজনের লাশ পাওয়া গেলেও আরেকজন এখনও নিখোঁজ। এবং ইতালির ভেনিসে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত। অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।